হে এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, সকালবেলার ওয়েদার দেখো, আজকে মেঘের মধ্যে সূর্যটা ঢুকে আছে, খুব একটা রৌদ্র নেই। তো যাই হোক, সকালবেলা একটু বাইরে এসে বসলাম, এখানে আমি ব্রাশ করে নিচ্ছিলাম। আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি, হাজব্যান্ডও নেই, একাই আছি। তো আরও একটু আজকে যদিও কাজ আছে জন্য তাড়াতাড়ি উঠেছি। আমার একটা বান্ধবীকে আইবুড়ো ভাত দিয়ে খাওয়াবো আজকে। তো রাত্রেবেলায় যদিও খাওয়াবো, কেননা সানডে ছাড়া আমাদের টাইম হয় না। আর একটা দিদি দিনের বেলা খাওয়াবে, ওখানে আমারও ইনভাইট আছে। তো ওই জন্য ভাবলাম রাত্রেবেলা আমি খাওয়াই দেবো, তাহলে না হলে ওর সামনের সপ্তাহে প্রায় বিয়ে, তো আর টাইম পাবো না। সেই জন্য আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি। এই জন্য তাড়াতাড়ি উঠেছি, তার কারণ মাটনটা নিয়ে আসতে হবে। সকালবেলা ছাড়া মাটনটা ভালো পাওয়া যায় না। সকালে প্রায় 8টা, সাড়ে 8টা, 9টার মধ্যে গেলে ভালো পাওয়া যায়, তাড়াতাড়ি কাটে। তো এখানে আমরা যেখান থেকে নিই সেখানে একটু তাড়াতাড়ি, নাহলে তো শেষ হয়ে যায়। আর এখানে তো খুব ভালো যে মাটন পাওয়া যায় তাও না, মানে আমরা যেখানে থাকি সেই জায়গাটা খুব একটা ভালো পাওয়া যায় না সব সময়। তো একটা দোকান আছে, সেখান থেকে নিয়ে আসি। এখানে আমি একটু রোদের মধ্যে বসেছি, স্কিনটা খুব ভালো লাগছে দেখতে, এখানে রোদের মধ্যে রোদ পড়েছে। তারপরে আমি বেরিয়ে পড়েছি মাটনটা নেওয়ার জন্য। একটু ছাতও খেয়ে নিলাম, সকালবেলা খিদে পেয়েছিল তো গুলিয়ে ওটাই খেয়ে নিলাম। নিয়ে আমি এখানে দোকানে এসেছিলাম, অল্প করে নিয়েছি, খুব বেশি নেইনি। ও বেশি খেতে চাইছে না, অনেক দিন থেকে আইবুড়ো ভাত খেয়ে যাচ্ছে সবার বাড়িতে। ও বলছে অল্প কিছু রান্না করো, আমার খেয়ে এখন আর ভালো লাগছে না। তারপর মাটনটাকে রেখে আমি হচ্ছে আবার সবজি বাজারে যাচ্ছি, মাছ নেব একটু, আর হচ্ছে তোমার একটু সবজি নেব। আমি বেশি কিছু রান্না করিনি, কয়েকটা মাংস রান্না করেছিলাম, মাটন করেছিলাম, চিংড়ি মাছের কারি করেছিলাম, মালাইকারি বলবো না, কারি টাইপের করেছিলাম, আর হচ্ছে ভাজা করেছিলাম কয়েক রকমের, চাটনি, মিষ্টি, দই, এগুলোই। তারপরে এখানে আমি চিংড়ি মাছটা নিয়েছিলাম। এই কাকুটা খুব ভালো, চিংড়ি মাছ মানে সব, আমি যখনই মাছ নিই, ছোটো ছোটো মাছগুলো নিলেও আমাকে সবসময় কেটে দেয়। আমি বলে দিই, আমার বাড়িতে কাটার মতন সেরকম নেই। আমি এখান থেকে সবজি বাজার করে নিয়ে এই যে নিয়ে এসেছি পেঁয়াজ, টমেটো, বেগুন, এইসব নিয়ে এসেছি। আর এই কুলগুলো পেয়েছিলাম, তো কুলগুলো নিয়ে এসেছিলাম। তারপর বাড়িতে একটা একটা সব কাজ করে নিয়েছি, রবিবার তো মানে অনেক কাজ থাকে। এই বেডশিটটা দেখো সুন্দর না? খুব সুন্দর বেডশিটটা, পাড়ার পর আরও বেশি সুন্দর লাগছে। সাদা কালার তো সবসময় সুন্দর লাগে, আর খুব পছন্দ আমার বেডশিটটা। তারপরে তো এক এক করে আমি এদিকে রান্নাও করছিলাম, ওইদিকে রান্নারও জোগাড় করছিলাম, সব কিছু পরিষ্কার করে নিয়ে। আর এইদিকে আবার জামা কাপড়গুলো না ধুয়ে দিলে, তাড়াতাড়ি না ধুয়ে দিলে শুকোবে না। তো প্রায় 11টার মধ্যে সব জামা কাপড়গুলো আমি ধুয়ে ছাদে মেলে দিতে গেছি। খুব রৌদ্র নেই, আছে হালকা হালকা রৌদ্র, তবে হাওয়াটা আছে, হাওয়াতে শুকিয়ে যাবে সারাদিনে। ভালো হাওয়া দিচ্ছে আজকে। তো যাই হোক, এদিকে আমি ফটাফট করছিলাম, সব কিছু তাড়াতাড়ি করছিলাম। এদিকে আমি সব কিছু ধুয়ে নিয়েছি, যে মাছগুলো এইভাবে কেটে দিয়েছি, চিংড়ি মাছগুলো। এদিকে মাটনটাকেও একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি এদিকে একটু খেয়ে নিচ্ছিলাম। সকাল থেকে শুধু ছাতুটাই খেয়েছিলাম, খিদে পেয়েছিল। তো এখানে আমি কালকে ডালিয়ার খিচুড়ি করেছিলাম রাত্রেবেলা, তো ওটাই একটু বেশি করে করেছিলাম যেন সকালবেলা খেতে পারি। হাজব্যান্ড নেই, তো যত কম রান্না করতে হয় তত ভালো, এরকম। তো তারপরে আমি এখানে একটু খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আমি এদিকে কাজ করছিলাম, ফটাফট পেঁয়াজ টেঁয়াজ সব কেটে নিচ্ছিলাম। তো দুপুরবেলা তো দিদির ওখানে চলে যাবো, দুপুরবেলা আমারও ইনভাইট আছে, তো ওখানে যাব। রাত্রেবেলার জন্য সব আগে রেডি করে রেখে দিচ্ছি, যেন রাত্রেবেলা অত কিছু রান্না করতে না হয়। তো ওই জন্য যেগুলোতে টাইম লাগে, মাটনটাতে তো অনেক টাইম লাগে, আর আমি মাটনটা কড়াই করেছি, তো অনেকক্ষণ থেকে কষিয়ে কষিয়ে রান্না করেছি। এখানে আমি সব বাটা মশলা দিয়েছি, আর এদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর চিংড়ি মাছটা আমি বানাবো হচ্ছে কারি করবো, তো সেই জন্য এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব একটু ভেজে নিয়ে এখানে পেস্ট করে নিয়েছি, নিয়ে এখানে দিয়ে দিয়েছি। তার সম্বরা দিয়ে কারি দিয়ে দিয়েছি, জল দিয়ে। তারপরে এখানে চাটনির জন্য আমি এখানে বসিয়ে দিয়েছিলাম চাটনিটা, তারপরে আর ভিডিও করা হয়নি। এখানে মাটনটা প্রায় হয়ে গেছে।